বিশেষ করে ভাঙড়, ক্যানিং, সরবেরিয়ার জনসাধারণকে সজাগ করছি। ওই সমস্ত এলাকার নাগরিকদের বলছি যে ওই শাহজাহান শেখ, শওকত মোল্লা, আরাবুল কায়জার এদের প্ররোচনায় পা দেবেন না। এরা আমার আপনার সন্তানের যে মিড ডে মিলের টাকা লুট করে, আমাদের রেশনের টাকা, আমরা এই সাধারণ খেটে খাওয়া গরিব মানুষের টাকা লুট করে। এদেরকে কেন সেফটি দেবে? আর এরা এই আমাদের আমজনতাকে ঢাল হিসাবে ব্যবহার করছে। শুধু তাই না, এরা বিগত দিনে কোটি কোটি টাকার পাহাড় বানিয়ে দিয়েছে। শাহজাহান শেখের 100 বিঘে বাগান বাড়ি পাওয়া যাচ্ছে, ঘেরি, কসাইখানা, কত কী পাওয়া যাচ্ছে। আর এরা সাধারণ মানুষদের দিয়ে সামনে ঠেলে দিয়ে ঢাল হিসাবে ব্যবহার করে। আর এই ক্রিমিনালগুলো লুকিয়ে থাকে। যেখানে আমরা দেখতে পেলাম যে কেন্দ্রীয় সংস্থা ইডি এবং কেন্দ্র বাহিনী এদেরকে মারধর করলো, এদের গাড়ি ভাঙচুর করলো সাধারণ আমজনতা। একটা কথা ভাবুন, কেন্দ্র বাহিনী কিন্তু গুলি করার ওদের পারমিশন থাকে, কিন্তু ওরা মাথা ঠান্ডা করে আম জনতাকে সেখান থেকে সরে পিছু হটল। তাই বলে কিন্তু এর জন্য দায়ী কিন্তু ওই সরবেরিয়ার কিছু জনসাধারণ। কারণ যারা চুরি করলো, যারা দেশের টাকা অর্থ লুট করছে, সম্পদ চুরি করছে দিনের পর দিন, তাদেরকে কেন সেফটি দেওয়ার জন্য ঢাল হিসেবে ব্যবহার করছে। আর ঢাল হিসাবে ব্যবহার করছে, সেইখানে কেন আমরা ঢাল হিসাবে দাঁড়াবো? আমি সাধারণ মানুষকে বারবার বলতে চাই, সজাগ হতে বলছি। ভাঙড়, ক্যানিং, সরবেরিয়ার মানুষদের বলছি, আপনারা একটু সজাগ থাকুন। এই সমস্ত নেতাদের, ভণ্ড নেতাদের, এরা আজকে এ দলে আছে, কালকের অন্য দলে চলে যাবে। এদের রেকর্ড আছে, শওকত মোল্লা, শাহজাহানের রেকর্ড আছে। এরা অন্য দল করতো, বিগত দিনে বামফ্রন্ট করতো, এখন ক্ষমতায় যে দল ক্ষমতা থাকে সেই দলে চলে আসে আর সাধারণ আমজনতাকে ঢাল হিসাবে ব্যবহার করে। আপনি আজকে তৃণমূলে আছেন, কালকে সিপিএমে থাকবেন, পরশুকা দিন যদি অন্য দলে থাকেন, আপনাকেই আবার ওই শাহজাহান শেখই মারবে, ওই শওকত মোল্লা মারবে, ওই আরাবুল মারবে। ওরা যখন সিপিএম করতো তখন যারা বিরোধী দলকে কে পাঠিয়ে দিত। পরে আবার যখন দেখা গিয়েছে ওরা যখন দল পরিবর্তন করলো, তখন আবার সিপিএমদের মারছে। এইভাবেই জনতাকে মার খেতে হবে, জনতাকে কেন্দ্র বাহিনীর বন্দুকের সামনে সারিতে ঠেলে দেবে, আবার এরা জেল খাটাবে। আপনি আমার মতো গরিব মানুষ, আপনারা আছেন, কেন কেস ঠেলতে যাবেন? কেন এই সমস্ত দুশ্চরিত্র নেতাদের সামনে পড়ে কেন নিজের জীবনকে ধ্বংস করছেন? আপনারা সজাগ হন, আপনারা ওই সমস্ত ভণ্ডদের কাছ থেকে ফিরে আসুন। ওরা যে কোনো সময় দল পরিবর্তন করতে পারে, কিন্তু বিপদে আপনিই পড়বেন, আপনার পাশে কেউ থাকবে না, যতই যা বলেন। আর এরা হলো চোর, এরা হলো ডাকাত, এরা খনি। এরা মানুষকে কখনো খুন করছে, কখনো মানুষের অর্থ সম্পদ লুণ্ঠন করছে। তাই আমি বলতে চাই, ভাঙড়, ক্যানিং এবং সরবেরিয়ার মানুষদের সজাগ হতে বলছি, যা আম জনতা চলে আসুন। আমাদের রেশনের টাকা, আমাদের বাচ্চাদের মিড ডে মিলের টাকা এরা ভোগ করেছে, এদেরকে সাজা হওয়া উচিত আছে। আমি বারবার বলছি যে আমাদের আদালতের কাছে যেভাবে বিচার ব্যবস্থা আছে আমাদের দেশের, সেই বিচার ব্যবস্থায় এদেরকে সাজা হোক, এটা আমরা চাই। আমাদের গরিব মানুষের, আম জনতার টাকা লুণ্ঠন করেছে, এদের বিরুদ্ধে এগেনস্টে সাজা চাই, সাজা চাই। আর জনতাকে বলতে চাই, এদের থেকে দূরে থাকুন।